জামাল কদু। এটা কে? এটা কোন দেবী? আমাদের বাড়ির ছাদে এটা কোন দেবী? কাছে গিয়ে দেখি তো এটা কোন দেবী। জামাল কদু। কে কে ওখানে? কে ওখানে? বেরিয়ে আয় বলছি। কে মা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, কিন্তু দেখে দেখে তো মনে হচ্ছে তোমার কোনো দেবী। কোন দেবী মা তুমি? মা সরস্বতী। মা সরস্বতী? তো মা তুমি আমাদের এই ছাদে কি করছো মা? এখন তো চারিদিকে খালি সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে, আরো কত বাড়ি, ভালো ভালো বাড়ির ছাদ, সেই সব ছেড়ে দিয়ে তুমি আমাদের এই বাড়ির ছাদে থেকে দেখতে দেখতে এলাম যে সবার ছাদ নোংরা। বিশেষ করে ঈশান কোণটা তো আমাদের দেবদেবীদের জায়গা, সবার ঈশান কোণ দেখছি নোংরা। আমি একমাত্র দেখলাম তোদের এই ঈশান কোণটাই পবিত্র পরিষ্কার জায়গা বলে মনে হলো, তাই তোদের এই ছাদেই আমি একটু আশ্রয় দিতে এলাম। তারা বাপু, আমাকে একটু বসতে দে তো, তারপরে অনেক কথা আছে। তোমার তানপুরাটা কি হলো? তুমি হঠাৎ এই গিটার নিয়ে ঘুরে বেড়াচ্ছ, গিটার নিয়ে গান গাইছো। আর কি করব বল, তোদের এখানে তো সব টুগলিবাজি, সব কারিগর। আমার তানপুরাটা কবে দিয়েছি ঠিক করতে, তার দেবো দেবো করে দেয় না, তাই বাধ্য হয়ে আমাকে আমার এই গিটারটাকে নিয়েই আমাকে আসতে হলো তোদের এই মর্তে। তুমি হাসি কাকা কি চাইলে বলো দেখি? মা, একটু হাসি কাকাকে দেখো মা, জীবনে তো হাসতে শেখেনি, নাম আবার হাসি কাকা। হ্যাঁ মা, মা গো মা, আমার নমস্কার দিও মা। মা গো মা, জয় মা সরস্বতী। তোকে আমি আশীর্বাদ করছি, তোর এই ভ্যালেন্টাইন্স ডে মানে 14ই ফেব্রুয়ারি যেদিনকে আমার পুজো করবি তোরা, তোর যেন একটা ভালো প্রেমিকা জোটে, একদম গীতা দে। জানিস খুশি, যাওয়ার আগে মা আমাকে গীতা ধরিয়ে দিয়েছে। ঠিক করেছো মা, এই বয়সে গীতাই তো পড়বে। মা আমাকে এই গীতা সেই গীতা দেয়নি রে, এই গীতা তো গীতা দে। ও আমাদের ওই গীতা দে, গীতা দে। কি মা, এত কিছু থাকতে, এত মেয়ে থাকতে প্রেমিকা আবার ওই গীতা দে? কি করি বল, তোর তো আর পড়াশুনো হলো না। যখন তোর পড়ার সময় ছিল তখন তো ব্যাগ কাঁধে করে নিয়ে মেয়েদের পেছন পেছন ঘুরতিস, আর মেয়েদের স্কুলের সামনে উকি ঝুঁকি মারতিস, তাই জন্যই। আর এই বয়সে আর কি দেবো বল তোকে? বলে গীতা দে। কি করি বল, তোকে তার এই বয়সে ক্যাটরিনা কাইফ দিতে পারি না, তাই তোকে তোর জন্য ওই গীতা দেখেই দিলাম। মা, এই গীতা ওই সেই গীতা তো নয় মা। আর তাছাড়া মা, তুমি তো বিধাতা নও, এটা তো বিধাতার কাজ। বিধাতা কে বলেছে এটা বিধাতার কাজ? তোরা তো এই পুজোটাকে প্রেমের পুজো করে দিয়েছিস। আমি তো শালা বুঝতেই পারছি না এটা প্রেমের বন্দনা না সরস্বতী বন্দনা। হ্যাঁ, আমাকে তো কোথাও কোথাও সারাদিন সারা রাত ফাঁকা জায়গায় বসিয়ে রাখে, আবার কোথাও কোথাও এই কাঠপাটা রোদে মাথায় ছাতাও জোটে না বা একটা ছাউনিও জোটে না, ঠায় সারা রাত আমি ওই ঠান্ডায় চুপচাপ বসে থাকি। আবার আমাকে পাহারা দেওয়ার নাম করে আমার পেছনে
সব ঘর তৈরি করে কি না আমাকে পাহারা দেবে। আমি কি কিছু বুঝি না বাপু? ওইখানে কি কীর্তি হয় আমি কি আর কিছু জানি না মনে করছিস? মাঝে মাঝে এমন আওয়াজ করে জানিস তো, আমার তো উত্তেজিত হয়ে আমি যেন মনে হচ্ছে উঠে পালিয়ে যাই এখান থেকে। তাই বলে তুমি ওই হাসি কাকার উপর এভাবে রাগ মেটাতে পারো না? কেন রাগ মেটাবো না বল? ও এক সময় আমার খুব পুজো করতো, আমার নাম করে চাঁদা তুলে ও নাকি মাংস আর ওই মাংসর সাথে ওইটা খেত। আরো শুনবি আমাকে কি খেতে দিত জানিস? আমাকে খেতে দিত দুটো দুটো রকুল দানা আর এই ছোট্ট গ্লাসে একটুখানি জল। ওতে আমার চলে বলতো? এই কাঠফাটা রোদে আমি বসে থাকি, আমার জলটা খেতে ইচ্ছা করে না? আর আমার কমিটিকে কি হিসাব দিয়েছে জানিস? দিয়েছে মিষ্টি, রাবড়ি, দই, রসগোল্লা আরো কত কিছু। তা ওর ওপর আরে তাই শুধু? এক সময় আমার প্যান্ডেলও ছাতা দিয়ে করেছিল। তা আমার মাথার ছাতা খুলে ওর প্রেমিকা মাঠে একা বসেছিল, ওর প্রেমিকার মাথায় রোদ লাগছে বলে আমার মাথার ছাতাটা খুলে নিয়ে গিয়ে প্রেমিকার মাথায় দিয়েছে। আর আমি কি করব, এই কাঠ ফাটা রোদে চুপচাপ হাঁ করে বসে ওর প্রেমিকার দিকেই তাকিয়েছিলাম। এটা তুমি কি করেছিলে হাসি কাকা? এটা তো তোমার ঠিক উচিত হয়নি, এটা তোমার ঠিক উচিত হয়। এই গীতা, ওই গীতা। তাছাড়া মা, তুমি তো বিধাতা নও। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। আমি তো তাই তো জানি মা। ময়লা মন্ত্রী, ও সরি ময়লা মন্ত্রী না, কয়লা মন্ত্রী যদি আইনমন্ত্রী হয়, যে কোনোদিন টেনিস বল খেলেনি, ফুটবল চোখেই দেখেনি, সে যদি ক্রীড়ামন্ত্রী হতে পারে, ডাউন গাড়ি যদি আপ গাড়ি হতে পারে, তাহলে তো আমি শিক্ষামন্ত্রী বিধাতা হতে কেন পারবো না? মা, ওদের তো পাবলিক এনেছে, ওরা তো জনপ্রতিনিধি। এই যে আমাকে কোন সা তোর বাপ এনেছে? আমাকেও তো চাঁদা তুলে ওই পাবলিকরাই এনেছে। তবে আমার থেকে দেখছি ওদের ইজ্জতটা বেশি জানিস, ওদের থেকে একটা চেয়ারও জোটে। আমাকে কোথায় বসায় জানিস? ওই ড্রেনের থেকে ধারে, নর্দমার ধার থেকে ওই ইট এনে বসায়, তার মধ্যে চারটি পোকা মাকড় কেঁচো, আমার তো বসতেই গা ঘিন 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 করে। তোমার পুজোর নামে আমি চাঁদা তুলে মাংস আর এই এখন যা তো তোরা এখান থেকে, যা বাবা, এখন যা তোরা, এখন এখান থেকে যা তো বাবা। আচ্ছা মা, এত কিছু থাকতে তুমি কালো মাস্কটা কেন পরলে? তুমি তো একটু ম্যাচিং করে মাস্কটা পরতে পারতে। হলো জানিস, ওই রাতের অন্ধকারে কি সব পেছনে ছাই পাশ খায়, ওই এসে আমাকে এমন জাপটে ধরে, তার প্রেমিকা না তার আমি ঠাকুর বুঝেই পাই না। ওই গন্ধের জন্য আমাকে এই কালো মাস্কটা পরতে হয়, আর ওই গন্ধের প্রতিবাদের জন্য এই কালো রংটা আমি বেছে নিয়ে এসেছি। তোরা যাতে বাবু, আমাকে একটু রিয়াজ করতে দে বাবু একা একা। এখন জানিস শুনছি ওই জামাল জামাল যে গানটা বেরিয়েছে না, ওইটা এখন নাকি খুব চলে বাজারে। ওই গানটাই আমাকে একটু প্র্যাকটিস করতে হবে রে। সবাই যদি আমাকে বলে যে মা সরস্বতী একটা গান গেয়ে শোনাও তো দেখি, তখন কি লজ্জায় পড়ে যাব বলতো? জামাল জামালে জামালা জামাল কদু, জামালে জামালা জামাল কদু, জামাল জামালে জামালে জামালা জামাল কদু, মাল কদু, জামাল জামালে জামালা জামাল কদু, জামাল জামালে মাল কদু, জামাল জামালে জামালা জামাল কদু, জামাল জামাল জামালে জামালা জামাল। আমি আর তোমার মাথায় ছাতা খুলে ওই তার মাথায় দেবো না।
জয় মা সরস্বতী মা গো মা, আর তোমার চাঁদায় আমি মাংস খাবো না, আর তোমার ছাতা নিয়ে আমি কাউকেই ছাতা দেবো না। তোমার পুজো মা আমি ভালো মতোই করব। তোমার পুজোকে আর আমি ওই প্রেম পুজো করে পুজো করবো না মা গো মা। জয় মা সরস্বতী বন্দনা, সরস্বতী বন্দনাই থাকবে, প্রেমের বন্দনা মা আমি আর করবো না মা গো মা, ক্ষমা করো মা। জয় মা, জয়।